আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত আও কামা ক্বালা নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে শুনছেন সবাইকে জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। শুরুতেই সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন, ভালো রেখেছেন। এরপরে আজকে আপনাদের সামনে কোরআনে হাকিমের যে আয়াতটা, প্রসিদ্ধ একটি আয়াত তিলাওয়াত করেছি এবং সহিহ বুখারীর সর্বপ্রথম যে হাদিসে পাক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের সাগর থেকে একটি হাদিস আপনাদের মাঝে তিলাওয়াত করেছি। প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে ইরশাদ করতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিশ্চয় আমি আপনাকে পুরা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন? এই আয়াতের মাধ্যমে বোঝা যায় আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা পৃথিবীরবাসীর জন্য, পুরা মানব জাতির মাঝে, পুরা মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সুপ্রিয় দর্শক, বর্তমান যে মাস চলতেছে আরবিতে রবিউল আউয়াল মাস, তো এই যে মহামানব, এত বড় একজন ব্যক্তিত্ব যিনি সাইয়্যিদুল মুরসালিন, আমাদের নেতা, আমাদের সর্দার, এই মাসেই দুনিয়ার বুকে এসেছিলেন। 12ই রবিউল আউয়াল সোমবারের দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে তাশরিফ এনেছিলেন। পাশাপাশি আরেকটি দুঃখজনক ঘটনা, দুঃখজনক কথা, হৃদয় বিতারক প্রত্যেক মুমিন মুসলমানের জন্য, সেটি হচ্ছে এই মাসেই, এই দিনেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরলোক গমন করেন, দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যান। সুপ্রিয় দর্শক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে প্রেরণ করেছেন, যেভাবে একটি ফজিলতপূর্ণ মাস রমজানুল মোবারক, মুহররম মাস, এর মধ্য থেকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, সুতরাং এই মাসের মর্যাদা অনেক বেশি। এই মাসে আমাদের অনেক করণীয় রয়েছে। করণীয় হচ্ছে আমরা বেশি বেশি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করব, বেশি বেশি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে আমরা দরুদ ও সালাম পাঠ করব, আমরা নামাজ পড়ব, আমরা রোজা রাখব। আপনাদের সামনে যে হাদিসখানা তিলাওয়াত করেছি সহিহ বুখারীর প্রথম নম্বর হাদিস, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিশ্চয় আমল সমূহ নিয়ত সমূহের উপরে নির্ভর করে। যার নিয়তটা যত প্রিয়র হবে, যত খাঁটি হবে, যত মজবুত হবে, ওই আমলের প্রতিদান, ওই আমলের জাযা, ওই আমলের বদলা তত ভালো এবং সুন্দর, সে তার বেনিফিট পাবে, তার উপঢৌকন পাবে, এটার জাযা সে পাবে। সুপ্রিয় দর্শক, আমরা কম বেশি সবাই শুনে থাকি, আমরা জানি 12ই রবিউল আউয়াল আসলে আমাদের করণীয় কী। 12ই রবিউল আউয়াল আসলে আমাদের মনে খুশি, আনন্দ, ঈদে মিলাদুন নবী ইত্যাদি আমরা পালন করে থাকি। তো এই মাসে আমাদের করণীয় কী? কোন কাজগুলি আমরা করলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাবো, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে খুশি হবেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের উম্মত হতে পারবো? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের অপর আয়াতের ভিতরে বলতেছেন, অপর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনাকে, অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুলুকে আযীম, উত্তম চরিত্র, উত্তম আদর্শ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একমাত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম চরিত্রের নিদর্শন। সো আজকে আমরা অনেক সেলিব্রিটি, বিশেষ করে আমরা পশ্চিমা বা ওয়েস্টার্ন কালচারকে ফলো করি। আমরা তাদের হেয়ার স্টাইল, তাদের ক্লোথিং স্টাইল ইত্যাদি এগুলো আমরা ফলো করি, ওগুলোর আমরা অনুকরণ করি। কিন্তু সভ্যতার প্রতীক যিনি সভ্যতা নিয়ে আসলেন, যিনি উত্তম চরিত্র নিয়ে আসলেন,
তিনি তো হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে যার চরিত্রের গ্যারান্টি দিচ্ছেন, যিনি নবুয়ত পাওয়ার পূর্বেই আল আমিন বলে তাকে সাব্যস্ত করা হতো, তাকে ইন্ডিকেট করা হতো, মেনশন করা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল কোয়ালিফিকেশন তিনার মাঝে দিয়েছেন। এত বড় নবী, মুহাম্মদ ইজ দ্য লাস্ট প্রফেট অফ দ্য মুসলিম, মুসলমানদের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বোত্তম নবী, সকলের নেতা, সকলের সর্দার, বিশাল বড় মর্যাদার একজন নবী। সম্মানিত উপস্থিতি, এই সভ্যতা আসলো থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, আমাদের আইডল, আমাদের আইকন। আজকে আমরা ওয়েস্টার্ন কালচারকে ফলো করছি, বিভিন্ন সেলিব্রিটি, গায়ক, নায়ককে ফলো করছি, কিন্তু আমাদের তো ফলো করা উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে আমার পাশে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা আল ইমরানের 31 নং আয়াতের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন, যদি তোমরা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তারা যেন নবীর ইত্তিবা করে, নবীর সুন্নতের অনুকরণ করেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে মহব্বত করবেন, তাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম, তাদের গুনাহ মাফ করবেন, যুনুবাকুম, সমস্ত গুনাহ, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন গফুরুর রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বিভিন্ন অনেকে পীরের অনুসরণ করি, অনেকে অমুক বুজুর্গের অনুসরণ করি, কিন্তু অনুসরণ আইডল, আইকন হিসেবে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। আজকে প্রথম আলো কি বলল, ভয়েস অফ আমেরিকা কি বলল, এরপরে বিবিসি কি বলল, এগুলো আমাদের বিশ্বাস হয়, এগুলো শোনার দ্বারা আমরা স্যাটিসফাই হই, এগুলো আমরা বিশ্বাস করি। অথচ আল্লাহর কোরআন কি বলল, রসুলের হাদিস কি বলল, এইটা আমরা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়, আমাদের মনে ওই পরিমাণ বসে না। এজন্য সম্মানিত উপস্থিতি, দেশ এবং দেশের বাইরে থেকে যারা শুনছেন, এই সত্য কথাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে হাদিসে পাকের ভিতরে বলে দিয়েছেন। তো অবশ্যই আমরা এটা মানার চেষ্টা করব। বিশেষ করে রবিউল আউয়াল মাস, বেশি বেশি আমরা রসুলের উপর দরুদ পড়ব, এরপরে আমরা কোরআন তিলাওয়াত করব, রোজা রাখব, নামাজ পড়ব। অভাবী এবং দুস্থ যারা আমার বাড়ির আশপাশে আছে, পরিবারস্থ লোক হতেও তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। বিশেষ করে এতিমদের ভালোবাসবো, নবী এতিমদের ভালোবেসেছেন। তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দামি হব, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বতের পেয়ারা বান্দা হব, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হতে পারবো। সুপ্রিয় দর্শক, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে আছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি, অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।